শুরুতেই সংবাদ শিরোনাম। আড়াইশিথায় এডুকেশনস ড্রিম ফাউন্ডেশনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সংবাদে সারাক্ষণ। শিক্ষা নিয়ে স্বপ্ন দেখো, শিক্ষা নিয়ে কিছু করো, এই স্লোগানকে বাস্তবায়ন করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আড়াইশিথায় এডুকেশনস ড্রিম ফাউন্ডেশনের মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার 11 জানুয়ারি দুপুরে আড়াইশিথা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার AHM শাহরিয়ার রসুল। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ট্রেনিং কোঅর্ডিনেটর মোহাম্মদ লুৎফুর রহমান। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ ও শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, এডুকেশনস ড্রিম ফাউন্ডেশন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হাফেজ মোহাম্মদ মোজাম্মেল হকের কোরআন তিলাওয়াতের মাধ্যমে ও আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন তুষার মুন্সি। উক্ত অনুষ্ঠানে আড়াইশিথা ইউনিয়নের 7টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও 4টি কিন্ডারগার্টেনের 33 জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 33 জন শিক্ষা পরিবারের মেধাবী শিক্ষার্থী সহ মোট 70 জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এডুকেশনস ড্রিম ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাগতিক বক্তব্য প্রদান করেন মোহাম্মদ এমদাদুল হক মাসুম। শিক্ষার স্বপ্ন উদ্দেশ্য নিয়ে বক্তব্য দেন মোহাম্মদ লুৎফুর রহমান। এডুকেশনস ড্রিম ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন মোহাম্মদ সানজাহিদ। এরপর বক্তব্য রাখেন মোহাম্মদ জসিমউদ্দিন, মোহাম্মদ মাসুম মিয়া। ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন ইসরাত জাহান মুন। অভিভাবকের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ সুমন মিয়া খন্দকার। প্রধান শিক্ষকের পক্ষে বক্তব্য রাখেন মুসাম্মা নাসিমা বেগম, মেহেরুন্নেসা, সোহেলি ফারজানা, আলিস মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব AHM শাহরিয়ার রসুল। উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কর্মকর্তা আশুগঞ্জ সভাপতি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ মামুনুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশুগঞ্জ। এছাড়া আরও উপস্থিত ছিলেন সানি মিয়া, সাদ্দাম হোসেন, জেসন ভুইয়া, নূর নেওয়াজ রানা, আলমগীর মুন্সি, নিপেন্দ্র চন্দ্রপাল, আকরাম, দীপক চন্দ্রপাল, শাহপরান, আনিস ভুইয়া সহ আরও অনেকে। শিক্ষা এবং জ্ঞানের প্রসারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ে এবং এর বাইরে কোনো রহস্য নেই। শিক্ষার প্রসার ঘটেছে বাংলাদেশে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে শিক্ষার মান উন্নয়নের জন্য আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এই শুভক্ষণে একজন ব্যক্তির নাম না বললেই নয়। তিনি হলেন আড়াইশিথা গ্রামের সন্তান, এডুকেশন ড্রিম ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা, ট্রেনিং কোঅর্ডিনেটর, জেলা শিক্ষা অফিস হবিগঞ্জের জনাব মোহাম্মদ লুৎফুর রহমান। আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের পর থেকেই তিনি দায়িত্ব পালন পর্যন্ত একনিষ্ঠভাবে শ্রম দিয়েছেন। ওনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। শীত আশুবাদে আমি অনেকদিন ধরে ভাবছিলাম কি করা যায়, শিক্ষায় অনগ্রসর আমার জনগোষ্ঠীকে কি এগিয়ে নেওয়া যায়। এটা কিন্তু অনেক আপনারা জানেন যে আড়াইশিথা যে 64টি প্রাথমিক বিদ্যালয়, আড়াইশিথা ইউনিয়নের সর্বপ্রাচীন প্রতিষ্ঠান 1915 সালে প্রতিষ্ঠিত, যেখানে আমার হাতে ধরিয়ে হয়েছিল এই প্রতিষ্ঠান। আমি 1986 সালে আশুগঞ্জ উপজেলা যখন সেন্ট্রাল পরীক্ষা ছিল, আমি ফার্স্ট হয়েছিলাম। তখন থেকে আমার একটা চেতনাবোধ ছিল যে আমি আসলে কিছু করতে চাই। তো এডুকেশন ড্রিম ফাউন্ডেশন মূলত আমাদের যে শিক্ষার্থী আছে তাদের স্বপ্ন জাগানো। মানুষ যদি স্বপ্ন দেখে তাহলে সে অনেক বড় হতে পারে, তার স্বপ্নের সমান হতে পারে। তার সাথে দরকার অধ্যবসায়, সাধনা, পরিশ্রম এবং আমার যে স্টেটগুলো আছেন অংশীজন, আমার সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং আপনারা যদি লেগে থাকেন আপনার সন্তানরা অবশ্যই আজকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদেরকে যদি আমরা পুরস্কৃত করি, আমরা আড়াইশিথার প্রত্যেকটা কিন্ডারগার্টেন সহ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আমরা পুরস্কৃত করতে চাই। আগামী পর্বে যারা 1, 2, 3 রোল হবে তাদেরকে আমরা এরকম পুরস্কার প্রদান করতে চাই। অর্থাৎ তারা যাতে পড়াশোনা করে বাড়িতে নিজেকে পরিবর্তনের মাধ্যমে পরিবর্তন করতে চায়, পরিশ্রমের মাধ্যমে বা শ্রমের মাধ্যমে, তাহলে তাদের অন্তর্দৃষ্টি পরিবর্তন হবে, মেধার সমন্বয় হবে, মেধার বিকাশ ঘটবে। ড্রিম ফাউন্ডেশন কর্তৃক এই যে মেধা পুরস্কার কেন দেওয়া হচ্ছে, মেধাবীদেরকে যদি পরিচর্যা করা যায়, একদিন তারাই আমাদের এই আড়াইশিথা গ্রামের এই যে কৃতি সন্তান হয়ে উঠবে, একদিন তারাই শফিউল আলম হয়ে উঠবে, একদিন তারাই আমাদের আমাদের ডক্টরেট করা বিভিন্ন হাসান, এই যে আব্দুল হাসান এবং এইরকম অসংখ্য লুৎফুর ভাইয়ের মতো কৃতি সন্তান হয়ে উঠবে।
তো এই আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে যদি আমরা এই পরিচর্যা করতে পারি এবং আমাদের এই সংগঠন আমরা যদি এই মেধাবীদেরকে নিয়ে কাজ করতে চাই, তো আমরা এই উদ্দেশ্যটাই আছে আমাদের। সঠিক শাসক শ্রেণী তৈরি করতে পারি বলে আমাদের এই বাংলাদেশ বারবার করাপ্টেড হচ্ছে। আমরা বারবার মানে বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতেছি না, আমরা একদম ভালো সার্ভিস তৈরি করতে পারতেছি না। তো তাকে আমরা মানে উভয় পক্ষে মিলে মানে সত্য এবং ন্যায় ভিত্তিক আমরা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করব, শিক্ষার্থী তৈরি করব, এবং শিক্ষার্থী যারা তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছো তোমাদের প্রতি আমার একটা কথা বলি যে তোমাদের দায়িত্ব কিন্তু শেষ না, এই যুদ্ধ শুরু। দীর্ঘায়ু কামনা করছি। এরকম লুৎফুর ভাইয়ের পাশে থেকে আমাদের এই সমাজ সেবামূলক কাজে, সমাজ বিনির্মাণে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে আমাদেরকে আলোকিত করবে, আমাদের সমাজটাকে আলোকিত করবে, সে আশাবাদ কামনা করছি। তা না হলে আপনার বাচ্চা যতই উপরে উঠুক, বড় যত ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, একসময় আপনাকে সম্মান করবে না, আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। সো তাকে ধর্মীয় শিক্ষায় গড়ে তুলবেন, সে যাতে আপনাকে মূল্যায়ন করতে পারে এরকম ভাবে তাকে শিক্ষিত করবেন। আমাদের গ্রামটা একটা আড়াইশিটা গ্রাম হচ্ছে একটা আদর্শ গ্রাম। ব্রাহ্মণবাড়িয়ার যে কোনো জায়গায় গিয়ে আড়াইশিটার নাম বলে এক নামে সবাই চেনে, কারণ এখান থেকে গুণীজন তৈরি হয়েছে এবং গুণীজনরা আছে এবং থাকবে, এবং এই ছোটরা যারা আছে তারাও একদিন এই গুণীজনদের কাতারিয়ে যাবে, আমি এটা বিশ্বাস করি। তার আগে একটু আমি বলে নেই, আমাদের এডুকেশন ড্রিম ফাউন্ডেশন লক্ষ্য উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে তাদেরকে লেখাপড়া আরো ভালো করা। এর মাধ্যমে আমরা ভবিষ্যতে আরো বড় আকারে ইনশাআল্লাহ করব। আলোকিত মানবিক মানুষ গড়ার লক্ষ্যে আমার মূল উদ্দেশ্য হলো আলোকিত মানবিক মানুষ গড়ে তোলা। আর সেটার মধ্যে ভবিষ্যতে আরো কৃতি সন্তান যাতে গড়ে ওঠে, যাতে চারা বপন হয়, চারা থেকে বড় বড় গাছ হয় এবং সমাজ জাতির কল্যাণে তারা উপকারে আসে, এই জন্য আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। পরিসীমানায় সীমানায় আমাদের অভিভাবকদের বুঝতে হবে আমার সন্তান কতটুকু যোগ্য নাগরিক হচ্ছে, সে কতটুকু যোগ্যতা অর্জন করতেছে। আমার শিক্ষকদের ছেড়ে দিলে হবে না, আমাদেরকে সেটাকে সাপোর্ট দিতে হবে। তার কোথায় কতটুকু ঘাটতি আছে, তার কোথায় আমার নজর রাখা দরকার, তাকে এক কথায় তাকে উদ্বুদ্ধ করা দরকার। যে আমাদের জায়গা হলো প্রত্যেক শিক্ষার্থী, প্রত্যেক শিশু সন্তান তারা যাতে হতাশ না হয়ে যায়, এবং সবাই কিন্তু ফার্স্ট সেকেন্ড হবে না, সবাই কিন্তু গোল্ডেন এ প্লাস হবে না, সবাই কখনো ফার্স্ট হয় না, তাহলে সেটা সৌন্দর্য থাকে না। নিউজ ডেস্ক, ব্রাহ্মণবাড়িয়া নিউজ। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সংবাদে সারাক্ষণ।